সোনামুড়া নামের মধ্যেই সোনা আছে, কিন্তু এই জায়গার সঙ্গে কি সত্যিই সোনার কোনো সম্পর্ক আছে, নাকি এই নামের ভেতরে লুকিয়ে আছে একটা হারিয়ে যাওয়া প্রাচীন নাম, একটা গড়, একটা যুদ্ধ আর ইতিহাসের এক অদ্ভুত পরিবর্তনের গল্পই হচ্ছে এই সোনামুড়া। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। ত্রিপুরার স্থান নামের ক্ষেত্রে আজকে আলোচনা করব সোনামুড়া সম্পর্কে। আজ আমরা জানব সোনামুড়া নামের সম্পূর্ণ ইতিহাস, যেখানে সত্য, সন্দেহ আর লোক কথা একসঙ্গে মিশে আছে। এখন যেখানে সোনামুড়া শহরটির অবস্থান, ত্রিপুরার ইতিহাসে আধুনিক যুগের আগে এই স্থানটির নাম ছিল সাভারমুড়া। মেহেরকুলের দিক থেকে বা কুমিল্লা হয়ে বহিরাক্রমণ প্রতিহত করার জন্য মধ্যযুগে গোমতী নদীর তীরে এখানে একটি গড় তৈরি করা হয়েছিল, আর এই গড়টির নাম হয় সাভারগড়। ত্রিপুরার ইতিহাসের লিখিত উপাদান হিসাবে স্বীকৃত গ্রন্থগুলির মধ্যে একমাত্র রাজমালার দ্বিতীয় লহরে ধন্যমাণিক্য খণ্ডে বাংলার সুলতান হুসেন শাহের পাঠানো সৈন্যবাহিনীর সঙ্গে সংঘর্ষের একটা ঘটনা আমরা এখানে জানতে পারি। হুসেন শাহের পাঠানো সৈন্যবাহিনীর সেনাপতি গৌড়াই মল্লিকের আক্রমণের সময় সোনামুড়ার নামটি একবার মাত্র উল্লেখিত হয়েছে। এখানে রাজমালাতে কি উল্লেখ হয়েছে? খোঁজা ছিল একজন মন্ত্রণা পরিপাটি, গোমতী বান্ধিল সে সোনামুড়া ভাটি। এইভাবে আমরা প্রথম সোনামুড়ার নামটা আমরা পেয়ে থাকি। এখানে গোমতী নদী বাঁধ ভাঙ্গার জলে গৌড়াই মল্লিকের সৈন্যদের ডুবিয়ে দেওয়া হয়। যদিও এই লহরটি 1564 থেকে 1566 খ্রিস্টাব্দের মধ্যে লিখিত হয়েছে বলে দাবি করা হয়, তবুও এর রচয়িতা রণচতুর নারায়ণ এবং শ্রোতা ছিলেন অমর মাণিক্য এই তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কেননা রাজমালার প্রথম এবং তৃতীয় তথা চতুর্থ লহরগুলিতে সোনামুড়া নামটি পাওয়া যায় না। এছাড়া কৃষ্ণমালা, গাজীনামা, চম্পক বিজয়ে সোনামুড়ার উল্লেখ নেই। অহোম রাজা রুদ্রসিংহের দূত রতনকন্দলি ও অর্জুন দাস বৈরাগী ত্রিপুরা বুরঞ্জি গ্রন্থের 12 অধ্যায়ে ত্রিপুরার রাজার কোটর নগর দেশর লেখা প্রসঙ্গে ধর্মনগর, কৈলাসহর, তিসানা প্রভৃতি নাম উল্লেখ করলেও সোনামুড়া নামটির উল্লেখ করেননি। রাজা বীরচন্দ্রের শাসনকালে ইংরেজদের হস্তক্ষেপে প্রশাসনিক ব্যবস্থায় সংস্কার আনার আগে এই অঞ্চল উদয়পুর বিভাগের অন্তর্গত ছিল। রাজা বীরচন্দ্র দেববর্মন দক্ষিণ ত্রিপুরার উন্নয়নের জন্য ঠাকুর ধনঞ্জয় দেববর্মাকে উদয়পুর বিভাগের সর্বোচ্চ প্রশাসক নিযুক্ত করেন। ত্রিপুরা ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ার গ্রন্থে ডি.কে. মেনন লিখেছেন, ঠাকুর ধনঞ্জয় দেববর্মন নতুন প্রশাসনিক অঞ্চলের জন্য একটি টিলার জঙ্গল পরিষ্কার করে প্রশাসনিক কেন্দ্র স্থাপন করেন এবং এই টিলার নাম দেন স্বর্ণচূড়া। এই স্বর্ণচূড়া নামটি স্থায়ী হয়নি। লোকমুখে এই নামটি ক্ষয়প্রাপ্ত হয়ে দাঁড়ায় সোনাচূড়া এবং অবশেষে সোনাচূড়া সোনামুড়াতে পরিণত হয়। এই প্রসঙ্গে কেউ কেউ ভিন্ন মত পোষণ করেন। তাদের মতে এই অঞ্চলে একটি ছোট মৌজার প্রাচীন নাম সোনামুড়া থেকে এই নামের উৎপত্তি হয়। পরবর্তীকালে প্রশাসনিক বিভাগের নামও সোনামুড়া হয়ে যায়। রাজা রাধাকিশোর এবং রাজা বীরেন্দ্র কিশোরের রাজত্বকালে ব্রজেন্দ্রচন্দ্র দত্ত তার উদয়পুর বিবরণ গ্রন্থে কয়েকবার সোনামুড়া মৌজার নাম উল্লেখ করেছেন। তাহলে সোনামুড়ার নামের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি এবং বাংলাদেশ কর্তৃক ত্রিপুরা আক্রমণের যে প্রাসঙ্গিকতা, বিশেষ করে গৌড়াই মল্লিকের সৈন্যদের ডুবিয়ে ফেলার জন্য একটা গড় তৈরি করার একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা এখানে সম্পৃক্ত রয়েছে। তবে একটা জিনিস স্পষ্ট, যে যদি এই গড়ের এতটাই গুরুত্ব থাকতো তাহলে রাজমালাতে বারবার এর উল্লেখ পাওয়া যেত। তাহলে এখানে অনেকগুলি কিংবদন্তি হয়তো বা যুক্ত হতে পারে। সোনামুড়া এটা শুধু
একটা নাম নয়, এটা একটা হারিয়ে যাওয়া সাবারমুড়ার গল্প। একটা গড়, একটা যুদ্ধ, একটা প্রশাসনিক পরিবর্তন আর সময়ের সঙ্গে বদলে যাওয়া পরিচয়। স্বর্ণচূড়া হোক বা প্রাচীন মৌজা কিংবা যুদ্ধের গড়, এই নামের ভেতরে লুকিয়ে আছে ত্রিপুরার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আর এই গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিপুরার ইতিহাসকে সমৃদ্ধ করে। তুমি কোন মতটাকে বিশ্বাস করো কমেন্টে জানাও। আর অবশ্যই তোমার জায়গার নাম এবং তার সঙ্গে যুক্ত ইতিহাস কিংবা কিংবদন্তি থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, যাতে পরবর্তীতে আপনার বাসস্থান অথবা জায়গার নাম নিয়ে ভিডিও করতে পারি। তবে এই ক্ষেত্রে একটা জিনিস স্পষ্ট যে ত্রিপুরার স্থান নামের ক্ষেত্রে বিভিন্ন লোককথা, বিভিন্ন কিংবদন্তি, রাজমালার তথ্য এবং ত্রিপুরার অন্যান্য লেখা বা লোকমুখে প্রচলিত বিষয়গুলির উপর ভিত্তি করে এই ভিডিওগুলি তৈরি করা। আমি কখনো প্রমাণ করি না ঐতিহাসিকভাবে এই ভিডিওগুলি সম্পূর্ণ সত্য। আর অনেকেই ত্রিপুরার ইতিহাস নিয়ে আলোচনা করি বলে অনেকেই হুমকি দিচ্ছে এফআইআর করবে। কেউ পার্সোনালি নিয়ে যদি এফআইআর করে অবশ্যই করতে পারেন। তবে আমি দায়িত্ব নিয়ে বলছি, যে সমস্ত ঐতিহাসিক তথ্য ইতিহাস সমৃদ্ধ, সেটা আপনি জিডিএনটি করেন, এফআইআর করেন, সেটা ইতিহাসের তথ্য। ইতিহাস সবাইকে সুখী করে না, ইতিহাস সবাইকে দুঃখী করে না। কাউকে সুখী বা কাউকে দুঃখী করার কাজটা ইতিহাসের নয়। ইতিহাস ইতিহাসের কাজ করে। ইতিহাস তথ্যনিষ্ঠ এবং সত্যনিষ্ঠ বিষয়টির উদ্ঘাটন করে। সেটা আপনার পক্ষে যেতে পারে, এটা আপনার বিপক্ষে যেতে পারে। সেটা আপনার জাত্যাভিমানকে নষ্ট করতে পারে, আপনার জাত্যাভিমানকে সমৃদ্ধ করতে পারে। প্রত্যেকটা ভিডিওতে আমি একটাই কথা বলি, ত্রিপুরার ইতিহাস সমৃদ্ধ হয়েছে বাঙালিদের একনিষ্ঠ প্রচেষ্টায়। যদি ত্রিপুরার ইতিহাসে বাঙালিদের সংযোগ, বাঙালিদের আত্মবলিদান, বাঙালিদের অংশগ্রহণ, প্রশাসনিক সমৃদ্ধতা দান করার ক্ষেত্রে বাঙালিরা এগিয়ে না আসতো, হয়তোবা মাণিক্য রাজ পরিবার বা এত দীর্ঘ একটা ইতিহাস গড়েই উঠত না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন।